নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। অনেকেই জানেন যে বিজেপি এমন একটা দল যা 24x365 ইলেকশন মোডে থাকে। হ্যাঁ, একটা ভোট শেষ হলে তারা তার পরের ভোট নিয়ে ঘুঁটি সাজাতে থাকে। না, বিজেপি যে শুরু থেকেই এমনই ছিল তাও কিন্তু নয়। বিজেপি বা তার আগেও জনসংঘ থাকাকালীন নির্বাচনে গোহারান হেরেছে। কেবল তাই নয়, এমন এক ওয়েল প্ল্যান্ড ইলেকশন মেশিনারি তাদের মাথাতেও ছিল না। এমনকি প্রথমবার যখন এনডিএ সরকার তৈরি হলো তখনও ছিল না। যখন ইন্ডিয়া শাইনিং বলে ভোটে নেমেছিল তখনও ছিল না। এই 24x365 মেশিনারির সূত্রপাত 2014-তে। ওটাই বিজেপির এক বড় ডিপার্চার। বিজেপি তার কোর ভ্যালুজ থেকে সরে এসে নির্বাচনে জিতে এক সংখ্যাগরিষ্ঠতাবাদের লক্ষ্যে রওনা দিয়েছিল ওই 2014 থেকে। আর সেই মেশিনারির প্রথম কথা হলো নির্বাচনের বহু আগে থেকে এক ইমেজ বিল্ডিং, মানুষের কাছে এক গুচ্ছ নতুন স্বপ্নকে তুলে ধরা। আবার মানুষ মানে তারা কোনো হোমোজেনিয়াস ধারণা মাথায় রাখেনি। মানুষকে ভাগ করেছে তাদের কাজ দিয়ে, লিঙ্গ দিয়ে, বেকারদের জন্য আলাদা স্বপ্ন, নারীদের জন্য আলাদা স্বপ্ন, আলাদা আলাদা স্বপ্ন দিয়ে প্রত্যেককে জুড়ে নেবার এক পদ্ধতি আমরা বারবার দেখেছি। আর কোনো না কোনো একটা খাপে আপনি পড়ে যাবেন, আপনি আকৃষ্ট হবেন। আর সেই পথেই বিজেপি নির্বাচনের পরে নির্বাচন জিতবে। সেই জন্যই পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ভোট গোনার পরের দিন নয়, ভোট শেষ হবার দিন রাতে। হ্যাঁ, এটাও দেখেছি। কিন্তু এবারের ছবি আলাদা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে গলা জড়াজড়ি, ইরানের রাষ্ট্রপ্রধানের হত্যার পরও চুপ করে থাকা, এসবের সঙ্গে এসেছে পেট্রোল, ডিজেল, গ্যাসের ঊর্ধ্বগতি। হ্যাঁ, সরকার বাধ্য হয়েছেন গ্যাসের দাম বাড়াতে। সামনে 4 রাজ্যের ভোট, তা সত্ত্বেও 60 টাকা রান্নাঘরের ওপরে কোপ। এক বিজেপি নেতা বললেন এরপরেও মানুষ ভোট দেবে। হ্যাঁ, সেটাই বিষয় আজকে। বিজেপির গ্যাসে আতঙ্ক, গ্যাস আতঙ্কও বলা যায়। বিজেপি বহু বছর ধরেই একটানা নির্বাচনমুখী রাজনীতি করে। একটি ভোট শেষ হলেই তারা পরের ভোটের প্রস্তুতি শুরু করে। কিন্তু সবসময় এমন ছিল না। জনসংঘ বা পুরনো বিজেপির সময় এত সংগঠিত নির্বাচনী যন্ত্র ছিল না। এমনকি প্রথম এনডিএ সরকার বা ইন্ডিয়া শাইনিং প্রচারের সময় এই মডেল দেখা যায়নি। 2014 সালের পর থেকে বিজেপি নতুন কৌশল নেয়। মানুষের সামনে নানা স্বপ্ন দেখানো শুরু হয়। অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, বছরে 2 কোটি চাকরি, কৃষকের আয় দ্বিগুণ, এমন বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরে সেই লক্ষ্য বদলে যায়। অমৃতকাল 2027, এখন 2047। গোলপোস্ট বারবার সরানো হয়েছে। বিজেপির রাজনীতির মূল ছিল ভোটের আগে ইমেজ তৈরি, আলাদা আলাদা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা স্বপ্ন দেখানো। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। পশ্চিম এশিয়া যুদ্ধ, ইসরায়েলের পাশে দাঁড়ানো এবং ইরানের রাষ্ট্রপ্রধান হত্যার পর ভারতের নীরবতা, সব মিলিয়ে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম হঠাৎ 60 টাকা বাড়ানো হয়েছে। সামনে 4 রাজ্যের ভোট, তবু এই সিদ্ধান্ত। এতে সাধারণ মানুষের রান্নাঘরে চাপ পড়েছে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়ছে। রাশিয়া নাকি জানিয়েছে আর ছাড় দিয়ে তেল দেবে না, ফলে পেট্রোল ডিজেলের দামও বাড়তে পারে। তাতে সব জিনিসের দাম বাড়বে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতারাও এখন চিন্তায়। এসআইআর নিয়ে মানুষের ক্ষোভ, দীর্ঘ লাইন, অভিযোগ, এমনকি মৃত্যু, এসবেই সংগঠনের উৎসাহ কমেছে। তার উপর গ্যাসের দাম বৃদ্ধি, নতুন সমস্যা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজেপি আত্মবিশ্বাস হারাচ্ছে। ভোটের আগে গ্যাসের দাম বাড়িয়ে তারা নিজেরাই রাজনৈতিক বিপদ ডেকে এনেছে। খেয়াল করে দেখুন, 2014 প্রচারে মোদিজি প্রথমে বলেছেন একবার ক্ষমতায় আসতে দিন, তারপরে 15 লক্ষ টাকা ব্যাংকে চলে যাবে, 2 কোটি বেকারের চাকরি হবে, কৃষকের আয় দ্বিগুণ হবে। ক্ষমতায় এসেই গোলপোস্টকে সরিয়ে দিলেন, বলতে শুরু করলেন অমৃতকালের কথা। সেই অমৃতকাল পেরিয়ে গেল, বলতে শুরু করলেন 2027-এর কথা। এখন বলছেন 2047-এর কথা। মানে যাদের এসব বলে 2014-তে ক্ষমতায় এসেছেন তাদের অর্ধেক মানুষ তো ততদিনে হয় কবরে নয় পুড়ে ছাই। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। কিন্তু যাই হোক, এটাই বিজেপি। ভোটের আগে নতুন স্বপ্ন, আসছে তো আসছে, থামার প্রশ্নই নেই। কিন্তু এবারের এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সবটা ঘেঁটে দিয়েছে। একে তো অন্তত এই বাংলাতে এসআইআর আর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নাজেহাল এমনকি গণেশবাবু। তার উপরে একলপ্তে রান্নাঘরের সিলিন্ডারে 60 টাকা করে বাড়ানোটা একেবারে বিজেপি সুলভ কাজ নয়। কিন্তু কিছু করার নেই। এবং কেবল গ্যাসের দামেই থেমে থাকবে না, ওদিকে রাশিয়া নাকি জানিয়ে দিয়েছে আর ডিসকাউন্ট ইত্যাদি মিলবে না। হ্যাঁ, ট্রাম্প সাহেবের অনুমতি পাবার পরে রাশিয়ার কাছে তেল কিনতে গিয়েছিলেন মোদিজি। রাশিয়া বলেছে এই উঠতি বাজারে তারাও আর কোনো ডিসকাউন্ট দেবে না। মানে দাম চড়ছে, আরও বাড়বে। সেই চড়া দামেই তেল কিনতে হবে। আর তার মানে হলো আজ নয়, কাল নয়, পরশু তেলের দামও বাড়বে। সেটা বাড়লে প্রতিটা জিনিসের দাম বাড়বে। কিন্তু বিজেপির কাছে সেটাও ইস্যু নয়।
বিজেপি ভক্তরা সাফ জানিয়ে দেবে যুদ্ধ চলছে, তাই দাম তো বাড়বেই, যে কথা মিঠুন চক্রবর্তী আগেই বলে রেখেছেন। কিন্তু সমস্যাটা হলো এই বাংলার ভোটের আগে গ্যাসের দাম বেড়েছে, তা নিয়ে সোমবারে মমতার মিছিল, তারপরে যদি আবার পেট্রোল ডিজেলের দাম বাড়ে তাহলে বিজেপি লড়াইয়ের মধ্যে থাকবে এমন আশা তারা নিজেরাই ছেড়ে দিচ্ছে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, নির্বাচনের 1.5 মাস আগে আমজনতার রান্নাঘরে 60 টাকার কোপ কি বিজেপিকে বিপাকে ফেলবে? শুনুন মানুষজন কি বলছে। বিজেপি ভোট কি করে পাবে? 60 টাকা গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুৎ নাই, নাই, সে নাই, তো কি করে হবে? সাধারণ মানুষ দেখবে গ্যাস যাতে চিপে হয় বা ইলেকট্রিসিটি চিপে হয়, যদি তাতে দাম বাড়ে এর প্রভাব যার জন্য বাড়ছে বা কমছে সেই দলের ক্ষেত্রে একটু চাপ আছে। 60 টাকা গ্যাসে বাড়া মানে অনেকটাই, তবে যেহেতু সরকারে যারা থাকবেন তাদের সময়ে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সুতরাং বিরোধী পক্ষ এটার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। বিজেপির তো একটাই কাজ, মানুষকে বিপথে পরিচালিত করে পেছন থেকে মানুষের পকেট কাটা। আমরা তো রোজ রোজ এরকমভাবে এটাকে তো অ্যাফোর্ড করতে পারছি না, কারণ আমাদের খাবার দাবার দিয়েই তো চলে যাচ্ছে। এবার গ্যাসের দাম যদি রোজ রোজ এত বাড়তে থাকে তো এক্ষেত্রে তো বিপাকে পড়তেই হবে। মানুষ গ্যাসের জন্য হাহাকার করছে, পয়সা দিয়ে গ্যাস পাচ্ছে না, তাই এর ফল ভুগতে হবে না বিজেপি সরকারকে। আসলে একটা দেশ চালায় হোম মিনিস্টার, আর বাড়ির হোম মিনিস্টার হচ্ছে বউ। সেই বউ যদি রেগে যায়, গ্যাসের টাকার দাম বাড়লে বড়ের পকেটে টান পড়বে, অবশ্যই প্রভাব পড়বে, 100% পড়তে বাধ্য। ভোটের কথা বলছেন তো, আমার তো মনে হয় ভোট নিয়ে এবারে গ্যাসের জন্য যে পাবলিক অথবা সন্তুষ্ট তাকে ভোট পারবে না, আর এসআই নিয়েও যদি ভোট পারবে তাও মনে হয় না। বিপদে পড়ার থেকে তো জনজীবনে তার তো একটা প্রভাব পড়বেই। আমরা নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের মাসে 60 টাকা বাড়া মানে বিশাল ব্যাপার। 60 টাকা, এটাকে যদি গ্যাসের দাম বাড়া ভাবেন শুধু তাই হবে না, গ্যাসের দাম বাড়া মানে অন্যান্য অনেক জিনিসের দামই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। যেভাবে কাঁদাচ্ছে রান্নাঘরে, তাতে করে এর ফল ভুগতে হবে। মানে ঘুর পথ দিয়ে ইনকাম করবার জন্য এই কাজটা করেছে, করে দিয়ে একটা অ্যামাউন্ট বাড়িয়েছে, ফলে আপামর জনগণ খুব অসুবিধায় পড়েছে এবং সম্পূর্ণভাবে এটা উদ্দেশ্য প্রণোদিত। এবার তো 60 টাকা গ্যাসের দাম বাড়লো, আমরা অনেক অসুবিধায় পড়লাম সবাই। সেই সংকট অনুসারে ভারতবর্ষের মতো দেশে গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির প্রতি ভরসা রাখেন। অবশ্যই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দেখুন 60 টাকা দাম বেড়েছে, অবশ্যই গরিব মানুষের স্বাভাবিক কষ্ট হবে, কিন্তু একটা জিনিস আপনাকে ভাবতে হবে, গোটা ওয়ার্ল্ডে যখন যুদ্ধ চলছে তার মাঝে দাঁড়িয়ে কিন্তু আমাদের গুলি খেলা হবে। নির্বাচনের আগে বহু রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা হয়, এবারেও হচ্ছে। মাস 6 আগেও যে বিজেপিকে উৎফুল্ল দেখেছি, বাদ যাবে মুসলমান, বাদ যাবে রোহিঙ্গা, তাদের সমস্ত উৎসাহ জোশ ক্রমশ কমছে। এসআইআর এর দীর্ঘ লাইন, মানুষের হয়রানি, মৃত্যু মিছিল, শেষে এসে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, মমতা সুপ্রিম কোর্টের সওয়াল, সবকিছুই ক্রমশ মাঝারি ছোট নেতাদের উৎসাহে ভাটা পড়ার কারণ। আর সেই সবের ওপরে খাড়ার ঘা হলো এই গ্যাসের দাম বৃদ্ধি। একজন প্রার্থী হবার জন্য আকশি বাড়িয়েই বসেছিলেন, জানালেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হারার কোনো ইচ্ছে নেই, সিলিন্ডারের দিকে তাকালেই আতঙ্ক হচ্ছে। জিজ্ঞেস করেছিলাম কি মনে হয় পেট্রোল ডিজেলের দামও কি বাড়বে? তিনি কটাশ, মানে ফোন কেটে দিয়েছেন। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।